অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। আসন্ন 22শে জানুয়ারি উদ্বোধন। সেখানেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন। যে জমি তিনি কিনেছেন তার দাম 14.5 কোটি টাকা। তাতে এক বাংলো তৈরি হবে। তাহলে অমিতাভ কি মুম্বাই ছেড়ে চলে যাবেন? তা অবশ্য জানা যায়নি। মেইরা খানের রিসেপশন পার্টিতে খোশ মেজাজে ধরা দিলেন আমির খান। ডান্স ফ্লোরে সকলকে নিয়ে তিনি হাজির। নেচে উঠলেন রং দে বসন্তীর লুজ কন্ট্রোল গানে। এরপরই ডিজে যেই বাজিয়ে উঠলেন পাপা कहते हैं, মুহূর্তে ছুটে গেলেন তিনি। জড়িয়ে ধরলেন আবেগঘন আমির। মুহূর্তে ভিডিও ভাইরাল। বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে নিমন্ত্রণপত্র পৌঁছে যাচ্ছে সেলেবদের দরজায় দরজায়। যদিও নানা জনের নানা মত এই কদিনে উঠে এসেছে চর্চায়। এবার মুখ খুললেন জ্যাকি শ্রফ। বললেন, একটা মন্দির তৈরি হচ্ছে, তাতে সমস্যা কোথায়? নিজের পরিবার ধর্মকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ বলে জ্ঞান করলেই হবে। সকলের মতো আমিও ভীষণ উৎসাহী। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জীবন পাল্টে যায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তিনিই নাকি মাদক দিতেন সুশান্তকে। তাকে আটক করে এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। 1 মাসেরও বেশি সময় জেলে ছিলেন রিয়া। বলেছেন, মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি ছিল। নোংরা টয়লেট এবং ক্যাপসিকাম জল রুটি খেয়ে থেকেছি জেলে। ঋতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ফাইটার মুক্তির পথে। তার আগেই নয়া জল্পনা। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আনফলো করেছেন দীপিকাকে। নেটিজেনদের আশঙ্কা, তবে অন্দরমহলের সমীকরণ হয়তো ঠিক নেই। ছবির প্রচার থেকে সরছেন দীপিকা। চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে টলিপাড়ার আলোচনা শেষ নেই। হঠাৎ করেই রটেছে তারা বিয়ে করতে চলেছেন। এই নিয়ে দুজনকে প্রশ্ন করতেই তারা খাপ্পা। শ্রীময়ীর উত্তর, এবার রটবে, অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলাম, তাই বিয়ে করে নিচ্ছি। ওদিকে কাঞ্চন জানালেন, 24-এর ভোট নিয়ে এখন তিনি বেজায় ব্যস্ত। মাসখানেক আগে জন্ম হয় সুপারস্টার জিতের ফুটফুটে ছেলের। মকর সংক্রান্তির দিন ছেলের নামকরণ হয়েছে। জিতের ছেলের নাম রণব। ছবি শেয়ার করেছেন সুপারস্টার। তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন জিতের অনুরাগীরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি অভিনেত্রী পরিমণি। শুধু তিনি নয়, তার একরত্তি সন্তান রাজ্যসহ বাড়ির 5 জন সদস্যই এখন হাসপাতালে। পরিমণি জানিয়েছেন, ফল সঠিকভাবে না ধুয়ে খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে গোটা পরিবার। একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে তার সতর্কবাণী, শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তিনি ঠিক করেছিলেন আর ফেসবুকে কিছু লিখবেন না। সেই সিদ্ধান্তে অটল থাকলেও লেখা তিনি থামাননি। এই বইমেলাতেই বের হতে চলেছে তার 3য় বই, পরাশরের ডায়েরি। একজন সাদাসিধে চাকরিজীবী মানুষ, দুর্ঘটনায় যার জীবন ওলটপালট হয়ে যায়। তারপর কি হয় তা নিয়েই এই বই। পাঠকের কতটা ভালো লাগবে, এখন সেটাই দেখার।